খাদ্য ভবনের সামনে চোষা আমের আঁটি, তাতে মাছি ভ্যান ভ্যান করছে। গোটা খাদ্য ভবনের ভিতরে যেন আস্তাকুর, দেখলে মনে হবে ময়লা আবর্জনা ফেলবার জায়গা হয়েছে। যে খাদ্য দপ্তর জনগণকে শিক্ষা দেয় খাদ্য খাবার তৈরির বিষয়ে ও কারখানার পরিবেশ নিয়ে প্রশ্ন তোলে, সেই খাদ্য দপ্তরই এখন প্রশ্নের মুখে। ছবিটা পূর্ব বর্ধমানে জেলা নিয়ামক খাদ্য সরবরাহকরণের ভিতরে। এতটাই দুর্গন্ধ যে খাদ্য দপ্তরকে দেখি নাক মুখে রুমাল চাপা দিয়ে যাচ্ছে পথ চলতে জনসাধারণ। কারণ দপ্তরের সামনে ও ভিতরে দুর্গন্ধ অতিষ্ঠ এলাকা দিয়ে নিত্য যাতায়াত করা মানুষদের। যে দপ্তর জনগণকে স্বাস্থ্য সচেতনতা খাদ্য নিয়ে শিক্ষা দেন, আজ তারাই কি করছেন দেখুন। এর জন্যই হয়তো মানুষ বলে শিক্ষার বুলি আওড়াতে সবাই পারে, মানে লেকচার দিতে সবাই পারে, তবে নিজেরাই ভুল করে। প্রশ্ন উঠছে, কারা করছে এই দূষণ? বাইরে থেকে লোক এসে ভিতরে ময়লা ফেলছে, নাকি ভূতে এসে খাদ্য ভবনের ভিতরে নোংরা করছে? এই খাদ্য ভবনটি কোনো ছোটখাটো মহকুমা শহর বা ছোট জেলা শহরের না, এটি প্রাচীন ঐতিহাসিক বর্ধমান শহরের খাদ্য ভবন। এই খাদ্য ভবনে যারা খাদ্যের বিষয়টি দেখবেন তারাই এখন দূষণযুক্ত জঞ্জালে আষ্ঠে পিষ্ঠে জড়িয়ে। এমন নোংরা পরিবেশ যে এই দপ্তরে আসা সরকারি আধিকারিক কর্মীরাই না অসুস্থ হয়ে যান। যেখানে সরকার বলছে দূষণমুক্ত পরিবেশ তৈরি করতে, আর সেই সরকারি ভবনের একাংশ এখন দূষণে হাবুডুবু খাচ্ছে। ভবনের পিছনে যেন ডেঙ্গুবাহী মশা তৈরির ল্যাবরেটরি হয়ে উঠছে। যে বর্ধমান রাজরাজার শহর, যে বর্ধমান ইতিহাস আর শিল্প সংস্কৃতির শহর, মনীষীদের শহর, সীতাভোগের স্বাদে মন জয় করছে বাঙালিদের। অপরদিকে এমন দৃশ্য গোটা বর্ধমানবাসীকে লজ্জায় ফেলছে। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়। বর্তমান থেকে মোহন দাসের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। দেখছি মানে খাদ্য ভবনের সামনে আবর্জনা স্তূপ, নোংরা গন্ধে পরিবেশ দূষণ হচ্ছে। এই রাজ্যের সরকার, দেশের সরকার পরিবেশ রক্ষার কথা বলছে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করছে ঘটা করে, কিন্তু সরকারি আধিকারিকের অফিসের সামনে আজ আবর্জনা স্তূপে ভর্তি হয়ে আছে। তো মানুষকে তো হাঁটতে হবে, তা মানুষকে তার বিকল্প ব্যবস্থা নিতে হচ্ছে, মানুষকে মুখ চাপা দিয়ে হাঁটতে হচ্ছে। হ্যাঁ, এ তো রোগ ছড়াবে, স্বাভাবিক ব্যাপার। মশা মাছি উপদ্রব বাড়বে, ডেঙ্গুর উপদ্রব বাড়বে। সামনে বর্ষা আসছে, ডেঙ্গুর উপদ্রব বাড়বে, ম্যালেরিয়ার উপদ্রব বাড়বে। আমি আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করব, এই খাদ্য ভবনে যে WBCS অফিসার, যে PSC ক্লার্কশিপের অফিসাররা বসে আছেন এসি ঘরে, তাই আমি ওনাদের বলবো এটা দেখুন এবং অতি দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করুন, সাধারণ মানুষের স্বার্থে, পরিবেশের স্বার্থে। নমস্কার, আমার নাম মানস সাহা।